যখন মারা গেল সন্তানকে বুকে ধারণ করিয়া চোখের পানি ছেড়ে কান্দেন, বলে মালিক, জীবনে আর কোনদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার স্বামীর রেখে যায় আমানত, কলিজার টুকরো সন্তানের বুকে ধারণ করব, লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাইব, একজন আল্লাহওয়ালা বানাইব। আমি দুনিয়ার মধ্যে আমার জীবনটাকে বিসর্জন করে গাজী হয়ে যাব, পৃথিবীর মধ্যে আমার সতীত্ব বজায় রাখবো। কত মানুষ বিয়ের পেগম দেয়, মেয়েটা বলে না না, পৃথিবীর মধ্যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি আমার কলিজার টুকরা সন্তানের মানুষের মতো মানুষ করবো, আল্লাহওয়ালা বানাইব। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর আল্লাহর মাহবুব বান্দা হাসান বসরির কদমের মধ্যে আসা যা করে, আপনারা যেমন আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসা যা করেন, ঠিক কিনা? আসেন না, আসেন না? আমি বুঝাইতে যা বলতেছি দাদু ভাইয়েরা, এটা অনেকে পছন্দ করে না, কিন্তু ওই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর ওলির কদমের মধ্যে আসা যা করে। হাসান বসরির কদমের মধ্যে সন্তান বড় হয়ে গেল, দিনে দিনে বড় হয়ে মার অবাধ্য হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, পৃথিবীর মধ্যে সৎ কর্ম ছেড়ে দিল। সন্তান গাঁজা মদ ইয়াবা খাওয়া শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এক কথায় সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, মার কোনো হুকুম মানে না, মার কোনো কথাই শোনে না, চোখের পানি ছেড়ে মা জননী কান্দে। হাসান বসরির কদমের মধ্যে নালিশ দেয়, হুজুর, একটা মাত্র ছেলে, তার মুখের দিকে তাকাইয়া আমি তো মাই তো মা। আপনাদের এই ময়মনসিংহের কত মা বিধবা হয়ে গেছে, গার্মেন্টসে চাকরি করে, এখনো বিবাহ করে নাই, সন্তানের মুখের দিকে তাকাইয়া। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, এই পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না, বাবার মতো এত বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। জনম দুঃখিনী মা দোয়া করে প্রতিনিয়ত, আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ, যার মুখের দিকে তাকাইয়া জীবনে বিয়ে করলাম না, যার মুখের দিকে তাকাইয়া জীবনে নিজের সুখের কথা চিন্তা করলাম না, আজকে ছেলে নষ্ট হয়ে যায়, আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আল্লাহ, তোমার দরবারে আমি কি জবাব দিব? আমি লজ্জিত হয়ে যাব গো। সন্তান গাঁজা মদ খাইয়া দেহটারে নষ্ট করে ফেলল, হঠাৎ একটা মরণ ব্যাধি এসে বাসা বাঁধলো, সন্তান অসুস্থ হয়ে গেলেন। জনম দুঃখিনী মা ঘরের মধ্যে সন্তানের নিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের অনেক বুঝায়, ওই ছেলে আর কোনো কথা শোনে না, মার অবাধ্য হয়ে গেলেন। মৃত্যু বাসা বেঁধে গেল, ডাকলেন, বাবারে এখনো সময় আছে, তওবা কর, কারণ তওবার দরজা খোলা, তওবা কর, চল যাই, আমি হাসান বসরির কাছে নিয়ে যাই তোকে। ছেলে বলে, না মা, এটা আমি পছন্দ করি না, ওলি আল্লাহ মানি না, এনার কাছে আমার যা লাগবে না, আমি তওবা করব না। ছেলে তবু গুরামি করতে লাগলেন। হঠাৎ একদিন সন্তান এমন অবস্থায় পড়ে গেলেন, মৃত্যু তার দুয়ারে দাঁড়ায় গেছে। মার ডাক দিয়ে বলে, মা গো, তুমি বলছো তওবা পড়তে, আমি হয়তো আর বাঁচবো না রে মা, আমি হয়তো মারা যাব, মারা যাওয়ার আগে আমি বলি, আমি তো আর উঠে দাঁড়াইতে পারছি না, বসতে পারি না, আল্লাহর ওলির কদমের মধ্যে যাইতেও পারি না, হাসান বসরির কদমে যাওয়ার মতো আমার শক্তি নাই, তুমি তো আমারে কোলে করেও নিতে পারবা না। মা গো, এমন কোন যানবাহন নাই যাতে করে তুমি আমাকে নিয়ে যাবে, মা গো তুমি যাও, আমার নালিশ খানা হাসান বসরির কাছে জানায়া দাও, হাসান বসরির কদমের মধ্যে জানায়া দাও, আমি তওবা পড়তে চাই।
না জানি আমি মারা যাই, কখন যেন মারা যাই রে মা, একটু বলো হুজুরের কাছে আমি তওবা করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরির কদমের মধ্যে মা চলে গেলেন, সংক্ষিপ্ত আলোচনা করে যায় যা সালাম দিলেন হুজুরের কদমের মধ্যে। হাসান বসরি আরে বাবাজান রাহমাতুল্লাহ আলাইহি কদমের মধ্যে যা বলে হুজুর। হাসান বসরি রেগে গেলেন, বলে তুমি কেন, কি বলতে চাও? বলে হুজুর আমার ছেলের জন্য কিছু কথা বলতে চাই। বলে তোমার ছেলের কোনো নালিশ আমি শুনবো না। হুজুর আমার ছেলে তওবা পড়তে চায়, যদি আপনি যাইতেন একবার, যদি আমার বাড়িতে যাইতেন, আমার ছেলেটা তওবা করতো। আমি জনম দুঃখিনী মা, তো ছেলেকে ফেলতে পারি নাই। আমরা আলেম ওলামা বলি মাকে, মা বলে মা তুমি সন্তানকে ত্যায্য করে দাও, বাবাকে ত্যায্য করে দাও। যেদিন আমি বাবা হলাম সেদিন থেকে বুঝি সন্তান কি নিয়ামত। মুখে বলা যত সহজ, এটা বাদান বাস্তবে করা কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কি? হাজারো অন্যায় করে সন্তান যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে সব দুঃখ ভুলে যায়, সমস্ত কষ্ট ভুলে যায়। মা বাবা এই নিয়ামত আল্লাহ দান করেছে দুনিয়ার মধ্যে। ও মুসলমান শুনে নাও, হাসান বসরি ডাকতে বলে জনম দুঃখিনী মা, আমি যাব না তোর ঘরে, যাব না, কোনদিন যাব না। যে সন্তান আমাকে মানতে পারে নাই, যে সন্তান তার বিধাতাকে মানতে পারে নাই, যে সন্তান তওবা পড়ে নাই, মারে তুমি আমার বাড়িতে আসো, এটা সহ্য করতে পারে নাই। এই সন্তান আমি কখনো তারে তওবা পড়ানোর জন্য যেতে পারি না। এমনকি তোমার ছেলে যদি মারা যায়, আমি জীবনেও তার জানাজা পর্যন্ত করব না। জনম দুঃখিনী মা কান্না জুড়ে দিলেন। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আমি 10 মাস 10 দিন বুকে পেটে ধারণ করেছিলাম। আমি মা হইয়া দেখি সন্তান জাহান্নামে চলে যাবে, আমি কেমনে সহ্য করব? ও আমার আল্লাহ, আমার পিত্ত ফিরা দিছে। হাসান বসরি তো রাজি হয় না, এমনকি মারা গেলেও জীবনে কোনোদিন তার জানাজায় আসবে না। আল্লাহ এই অবস্থায় আমি এখন কি করব? কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলেন। এসে দরজা খুললেন, খুলে দিয়া সন্তান বলে মা আপনার পীর কেবলা আসছেনি। হাসান বসরি কি আসছে? বলে বাবারে শোন, সে জীবনও তোরে তওবা করাতে আসবে না, কারণ তোর জীবনে অনেকবার তার কদমের মধ্যে নিয়ে গেছি, তাকে মানতে পারিস না, তওবা করতে পারিস না। এ মুসলমান শুনে না, তোর জীবনটা বরবাদ হয়ে গেছে বাবা। তুই যদি মারা যাস, হাসান বসরি তোর জানাজা পড়াবে না, এমন কি জানাজা আসবে না। ছেলে মায়ের হাতটা ধরে বলে মা হয়তো জীবনের শেষ সময় একটা দাবি করে যাব রে মা, এই দাবিটা আমার পুরা করবারে জনম দুঃখিনী মা। সন্তান কেঁদে কেঁদে ডাকতে বলে মা, জনম দুঃখিনী মা, যেহেতু আমার নসিবে তওবা হলো না, আমি মারা গেলে তো জাহান্নামে চলে যাব রে মা। মারা গেলে আমার গলার মধ্যে রুমাল জড়াইয়া, আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে ওই নদীর মধ্যে ফেলে দিবে, না হয় কোথায় পুঁতে রাখবে রে মা। আমার মতো পাপিষ্ঠকে কোনো গোরস্থানে মাটি দিবে না, কারণ ওই কবরে আমার আযাব হবে, অন্য মানুষের কষ্ট হবে। সুতরাং মা গো, পৃথিবীর কোনো গোরস্থানে আমার মাটি দিবা না গো মা। আর আমার কোনো জানাজা লাগবে না, যেহেতু আমি পাপিষ্ঠ। যাবার আগে বলে যাই, তোমার ওই আসলখানা দিয়া গলার মধ্যে রশি দিয়া বাঁধাইয়া টানতে টানতে তুমি দূরে ফেলে দিও গো মা। পৃথিবীর কুকুর শেলে খেয়ে যাক,
তবু আমি কষ্ট পাবো না, কারণ আমার মতো পাপিষ্ঠর কারণে আর একজনের কষ্ট হবে গো মা। পৃথিবীর কোন গোরস্থানে আমারে জানাজা দিবা না। এই বলিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদে, মালিক আমি মা হইয়া কলিজার টুকরা সন্তানের জীবনে কত বুঝাইলাম, জীবনে পথে আনতে পারলাম না। মৃত্যুর সময় আমার কলিজার টুকরা সন্তানের তওবা নসিব হলো না। চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন। কান্দে দরজা দিয়া, এই সন্তানের গলার মধ্যে রশি লাগাইয়া টান্দে ফেলে দিবে এই চিন্তা করিয়া মা রাসূল মুবারক নিয়ে গেছে। এমন সময় দরজার মধ্যে টাস টাস করে 3টা আওয়াজ আসলো। ভিতর থেকে মা বলে, কে? আমি হাসান বসরি, আপনার কদমে আপনার বাড়ির মধ্যে আমি আসছি। হুজুর আপনি আসছেন, আপনি দুনিয়ার মধ্যে আমার ঘরের মধ্যে আসছেন, আমার কলিজার টুকরার দুনিয়ার মধ্যে জিন্দা নাই রে। আমার কলিজার ধন, আমার নয়নের মণি চির বিদায় হয়ে গেছে, আমি মা সইতে পারি না। যাবার আগে, মরণের আগে আমার ছেলে বলে কিছু, মা তুমি আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে দূরে ফেলে আসবা, পৃথিবীর কোন গোরস্থানে আমার মাটি দিব না। হাসান বসরি চোখের পানি ছেড়ে বলে, মা রে আমি তোমারে বিদায় করার পর জোহরের নামাজ পড়ে আমি ঘুমায় আছি, যাই নামাজের পর হাত মুবারক দিয়ে শুয়ে আছি। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে বলে, হাসান রে দূরে যা, দেরি করিস না। ওই ভক্তের তওবা, ওই আশিকের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কারণ জনম দুঃখিনী মায়ের দোয়া আর আশিকের ওই কাকুতি মিনতি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। হাসান রে যা, ওই আশিক মারা গেছে, তার জানাজা তুমি নিজে পড়াইবে, নিজে গোসল করাইবে, নিজে দাফন করাইবে। ও জনম দুঃখিনী মা আমি আসছি, তুমি আর চোখের পানি মুছে ফেলো। তোমার কলিজার টুকরা সন্তানের জানাজা আমি পড়াইব, তোমার কলিজার টুকরা সন্তানের গোসল আমি করাইব, দাফন আমি করাইব। এটা আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আমারে জানায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইরা, মায়ের দোয়া বাবার দোয়া বিফলে যায় না। আর মানুষ যখন ভুল বুঝতে পারে, ভুল যখন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ যখন ভুল বুঝে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না। কত গুনাহ করছি মাওলা জীবনে, বলেন কত গুনাহ জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতি। তওবা ভেঙ্গে আবার তওবা আল্লাহ করেছি, বলেন তওবা ভেঙ্গে আবার আল্লাহ করেছি, মাফ করে দাও মাবুদ মাওলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি
মাফ না করো আল্লাহ বান তোমার বান্দা যাবে গো মওলা দোজকে বলেন তওবা ভেঙ্গে আবার তওবা আল্লাহ আল্লাহ और जग के सन इब्राहिम नबी नमरोदेरा गौने गोफल से हमरा শুনেছি আইরিয়াগন হইলা ফুল বাগিচায় আগন হইলা ফুল আর পাশম নাহি নাও পড়ে কন্নাম ধইরা ডাগবরে আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ জোরে জোরে ও দয়াল মৌলা রে আমি কন্নাম দইরা ডাকবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ অগয়াক ডেকেছেন মৌসা গনবী তোর পাহাড়ে গেছেন গো চলিয়ে আইর পাহাড় জইলা শর্মা হইল পাহাড় জইলা হইল মৌসা নাহি না জল কন্ডম ধইরা ডাগবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে আমি কন্নাম দইরা ডাগবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ আইরে এক ডেকেছেন নো সনবী মাসের পেটে রইলে নতিনি আইরে মাসের পেটে রইলে নিনস মাসের পেটে রই হজম নাহি না করলে কন্নাম দইরা ডাকবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল মৌলা রে আমি কন্নাম দইরা ডাকবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা এই সানোরা যুব সমাজ গ্রামবাসীদের উদ্যোগে আজকে তারাকান্দা ময়মনসিংহ বাৎসরিক সুন্নি মাহফিল আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা আল্লাহর ওলিদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এসেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সমস্ত হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে জানায় হাজারো কোটি সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে পীরে তরিকাত জনাব হযরত মাওলানা কায়েসউদ্দিন সাহেব, প্রাক্তন আরবি প্রভাষক, আজকের এই শানুরা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের অত্যন্ত আপনাদের মাঝে আগমন করেছেন জনাব মোহাম্মদ শাকির আহমেদ বাবুল মিয়া, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে আছেন আব্দুল সালাম মণ্ডল সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ। খাস করে আজকের মাহফিলের আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, এখানে অনেক ওলামা একরাম আসছেন। আজকে মাহফিল পরিচালনা আছেন হোসেন আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আলোচনা করেছেন নুরুল ইসলাম সাহেব। অন্য বলেন আমি আস্তে আস্তে, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। থাক, এখানে সবাই আপনারা ওলামা একরাম বসে আছেন, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে। এটা কিসের বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমি গুনাহগার, আমাকে অনেকেই আপনারা মোবাইলের মাধ্যমে দেখেছেন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি, আপনারা ঘরে বসে বসে আজানগুলো শোনেন। রুহুল আমিন সিদ্দিকের আজান বাংলাদেশে আলোচনা করি 8 টিভিতে, মাই টিভিতে, সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার কলধ্বনি অনুষ্ঠানগুলো আপনারা শোনেন। আসলে আজকে পোশাকটা চেঞ্জ করার সুযোগ পাই নাই, অত্যন্ত জ্যাম। আমি মাইক ধরার কথা ছিল 9টায়, কিন্তু অতি দুঃখের বিষয় আপনাদের সময় নষ্ট করে ফেলেছি। আপনারা তারপরেও আমার মতো নালায়েক, আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনের দুইটা কথা শোনার জন্যে বসে আছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ও আল্লাহ পাক যেন অলি আল্লাহদের খাতিরে, দয়াল নবীর খাতিরে আল্লাহ পাক যেন গোলামের মুখ দিয়া কিছু কথা বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাকে দাওয়াত দিয়েছিলেন কালাম মাস্টার সাহেব, উনি আসেন না? আবুল কালাম মাস্টার সাহেব, আপনি আসেন মঞ্চে। আমার জাকির ভাইয়ের অনেক, আমি প্রাণটা ভরে গেছি, অনেক অসংখ্য ধন্যবাদ আমার জাকির ভাইদেরকেও। এখানে অসংখ্য ওলামা একরাম আছেন। আমি সবচেয়ে বিজ্ঞ আলেম নয়, আমি সবচেয়ে নগণ্য। আজকের প্রধান অতিথি হওয়ার যোগ্য আমার নাই, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, কিচ্ছু নাই। আছে শুধু আপনাদের দোয়া। হয়তো যদি দোয়া করেন, আমি অত্যন্ত অসুস্থ হয়ে গেছি, কথা বলার মুড নাই, ভাষা হারিয়ে ফেলেছি, কারণ সারাটা দিন গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেছি। তারপরে দুইটা কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে, যদি দোয়া করেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তাবারকের ব্যবস্থা আছে? আল্লাহু আকবার। তাবারক নাই, তারপরে ময়মনসিংহের জমিনের মানুষ বসে আছে। এক দেশের গালি, এক দেশের বলি। আপনাদের ময়মনসিংহে কয় সালুন, আমাদের কই তরকারি। কি কন? কথা কন না কেন? অনেকগুলো আপনারা কন মুন্সি, আমরা কই মৌলানা। যেটা কন ঠিক কিনা? কারণ আমার খালা বাড়ি আছে গণনদী কৃষি বিশ্ববিদ্যালয়, হামিদুর রহমান হামিদ, আমার উমর আলী, উনিও সরকারি কৃষি বিদ্যালয়ে চাকরি করেন, আমার খালাতো ভাইও চাকরি করে ওখানে। তো উনি আমারে খালি ডাক দেয়, মুন্সি কেমন আছো? আমি এত লেখাপড়া করি, কামেল পাস করলাম, ট্রিপল টাইটেল নিলাম, এত ডিগ্রি নিলাম, তারপরে মুন্সি করে ডাক দেয়। কথা বুঝেনি? এক দেশের গালি, এক দেশের। আমাদের ওদিকে মুন্সি বলা হয় যারা ওই আপনার ওই বিয়ে পড়ায়, যারা বিয়ে পড়ায় ওদের কি বলা হয়? মুন্সি। আর আপনাদেরকে একটা ডাক বলে এক দেশের একটা গোল বললাম যে আমরা কই তরকারি, আপনারা কন সালুন। কি কন? কথা কন না, ঠিক কিনা? এই জন্যই ভাষার লগে অনেক। আমার জীবনে একবার আসছি, আমার আপনি খালা বাড়ি, তাও একটা কপালে জুটেছিল, ওখানে একটা মাহফিল ছিল, আয়সা শুনি এইটা আমার খালা বাড়ি। জীবনে জর্মনি একবার দেখছি তাকে, আর একবার দেখেছি, কারণ সুযোগ হয়নি লেখাপড়া জীবনে। লেখাপড়া শেষ করার পর ওয়াজিং জীবনে দেখা হয়নি, কোনো মামা বাড়ি যায় না প্রায় 15-16 বছরের উপরে।
তে হলো আমাদের জীবনে জিন্দেগি। তো আমার বাবারা, মহান আল্লাহ তাআলা দয়া করেছে আসতে পেরেছি। আমিন বলেন, আমিন বলেন। মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা, ঠিক কি না? কয়টা সময় মরণ হয়? দুইটা টাইম, একটা হলো দিনের বেলা আর একটা হলো রাতের বেলা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? কথা বলেন, আছে নাই? কে কখন চলে যাবে দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এটাই তো দুনিয়ার নিয়ম। দেখলাম অনেক নাতির লাশ দাদার হাতে, দাদা লাশ বহনকারী জানে এই দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী, ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। এই মুসিবাতের জামানা, এমন গজবের জামানা, এই জামানায় মানুষ শুধু সম্পদ টাকার জন্য মানুষ মানুষকে খুন করতেছে, অর্থের জন্য মানুষ এই মানুষকে খুন করতেছে। আজকে বিদাবেদ দেখেন সব জায়গা। আমি বলবো না, পীর বলেন, মুর্শিদ বলেন, আপনার মুরিদ বলেন, ছাত্র বলেন, ছাত্রী বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, বাবা মা বলেন, সবার ভিতরে কেন যেন একটা এই দুনিয়া 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 ধরে ফেলেছে। জোরে বলেন, ঠিক কিনা? ওলামা একরাম বলেন সবার ভিতরে, সবার ভিতরে এই দুনিয়াটা। আপনি আমি সম্পদ গড়তেছি, এই সম্পদ খাবে লোকে। কিসে খাবে? জোরে বলেন, কিসে খাবে? লোকে খাবে। আর আমার দেহ খাবে পোকে। কিসে খাবে? জোরে বলেন, কিসে খাবে? পোকে খাবে। কিন্তু এটা আমি বুঝতেছি না যে আমার দেহটা যেন পোকে না খাক। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পোকামাকড় থেকে আপনার দেহ মুবারক পবিত্র থাক। আল্লাহ যেন আমাদের নাজাত দেন। আল্লাহ যেন জান্নাতি মানুষ হিসেবে আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার সুযোগ দান করে। এই জন্য দুইটা সময় যেহেতু মরণ হয়, শুরুতে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, তওবার দরজা খোলা, ঠিক কি না? তওবার দরজা বন্ধ হবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি আপনাদের বাসায় কথা বলার চেষ্টা করব, বাকিটা দেখা যাক। একটু আগে আলি ভালো হতো, যেহেতু আগে যদি 1 ঘন্টা আগে আসতে পারতাম আপনাদের বাসা কিছুটা আইডিয়া করতে পারতাম। যেহেতু মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এখানে আসছে রাতের অন্ধকারে মৃত্যু যেন না হয়, যখনই মৃত্যু হোক ঈমানের সাথে যেন মরণ হয়। কি বলেন? আরো জোরে। আমার দাদু ভাইরা আমার সাথে একটু তওবা করছেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। এ দুনিয়ার মুসলমান, একটু আগে জিকির করলাম, আমরা তরিকাতের ভাইরা যারা আছে জিকির করি। সাধারণ পাবলিকের মনে অনেক প্রশ্ন আসে, ঠিক কিনা? জিকির শব্দের অর্থ স্মরণ করা। মারহাবা বলেন না? জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কাকে স্মরণ করা? আমার আল্লাহরে স্মরণ করা। জিকির হলো দুভাগে বিভক্ত। একটা শুম্ভগুজি দরবার, এনায়েতপুরের দরবার, আত্মসিদ্ধ দরবার, সিনার দরবার। বাংলাদেশে যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছেন, গভীর মনোযোগ। তারপরে অন্যান্য তরিকাপন্থী ভাইয়েরা, বিভিন্ন শ্রেণীর মানুষেরা যারা আছেন, সামান্য একটু বুঝায় আমি আলোচনার দিকে ডুব দিব। আল্লাহ পাক যেন দয়া করে। এ দুনিয়ার মুসলমান, জিকির হলো দুভাগে বিভক্ত, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। মারহাবা বলেন না? একটু আগে জিকির করলেন, এটা হলো জাহিরি জিকির, আল্লাহ আল্লাহ জিকির করলেন। আর একটা হলো বাতিনি জিকির, যেটা হলো চুপে চুপে জিকির। এই বাতিনি জিকির হলো দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। এটা কলবের জিকির। মানবদের বান্ধুদের নিচে আছে একটা হাড় গোস্ত, হাড্ডির নিচে আছে একটা গোস্ত। এই গোস্তটাকে আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। এই কলবের রোগী যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায়,
তারা কলমের রোগীগুলো দেখে দেখে কলমের সায়েন্স কলমটাকে পরিষ্কার করে, এই কলমে সবক দেয়, সঙ্গে সঙ্গে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল 4 ভাগে বিভক্ত। নাম্বার 1 তিরমিজি শরীফের 2য় খণ্ড, তিরমিজি শরীফের 1ম খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না গণা। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে করলেন আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, কিতাবের নাম লিখবেন, দলিল লিখবেন, কাজে লাগবে তরিকাতের ভাইয়েরা। কারণ সাধারণ এখন শরীয়তের আলেমরা অনেক সময় আপনাদের কিতাব চায়, দলিল চায়, আমাদেরকে বুঝতে হবে মুসলমান। এতদিন জিকির করেছেন, কালেমার জিকির না গানা। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কাঞ্জুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন বাজানরে তওবার জিকির, তওবার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4র্থ নম্বর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আজকে জিকির করলাম এই জন্য একটু বুঝায় দিয়ে গেলাম। আসমান জমিনের যত মাখলুকাত আছে সব আমার মাওলা জিকির করে। কার? হায়াতের মালিককে। আরো জোরে বলেন কে? রিজিকের মালিককে, আসমানের মালিককে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই জিকির কিতাব দ্বারা, দলিল দ্বারা, কোরআন দ্বারা আজকে প্রমাণ যদি করতে যায় রাতকে রাত শেষ হয়ে যাবে। শুধু আপনাদের প্রকার বেদটা করে দিলাম। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা আমার আল্লাহর। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ, আমি আপনার মেহমানদারি করছি বসে, আমি তো খানার দায়িত্ব আপনার অনেক খুশি হয়েছি। আসছি আপনার কথা বলছি। আর একটা কাছে মিডিয়ায় তো সেটা আমাদের রোজনামিজ আছে। কষ্ট হচ্ছে মিলাদ পড়তে। এ দুনিয়ার মুসলমান দলের কান্ডা লাগা শোনে নাও। আমি এবার তওবা করলাম। আমি যেগুলো করব সেগুলো আপনাদের বিস্তারিত আলোচনা করে যাব। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন আসছে মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা, যাদের হাতে হাত রেখে, যাদের জবানের সঙ্গে জবান মিলায় আমরা যদি খাস তওবা করতে পারি, আল্লাহ যদি একবার কবুল করে নেন, আপনার জীবনটা ধন্য। জোরে বলেন ঠিক কি না? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে।